দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, কিন্তু আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর আসে, শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? একদিন আমার নবী যখন দ্বীপ প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার ইহুদিরা আমার দয়ার নবীকে বড় কষ্ট দিলেন। কেউ পাথর ছুঁড়ে আঘাত করেছে, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, এত রক্ত ঝরেছে। এই পায়ের জুতোটা গরম পানি দিয়ে মা ফাতেমা আমার খুলে দিতেন যখন দয়ার নবী ঘরেতে ফিরতেন। এই পায়ের জুতোটা এই রক্তটা এই জাপতে যেত পায়ের সঙ্গে। আমার দয়ার নবীকে এত কষ্ট দিতেন, এত কষ্ট দিতেন। একদিন একটা ইহুদি প্ল্যান করেছে, ফোন দিয়ে এনেছে যে আমি নবী মুহাম্মদকে আমি এমন প্রশ্ন করবো, এমন পরীক্ষা করব, আমি এই মক্কার বুকেতে হিরো হয়ে যাব। কি পরীক্ষা? একটা খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে পুড়িয়েছে আগুনেতে, কালো করেছে, আর কোন দানা পোড়ালে সেই দানা থেকে আর গাছ হয় না চাচা। কিন্তু সেই দানাটাকে ভালো করে পুড়িয়ে পুড়িয়ে কালো করে পকেটে করে নিয়ে গেছে। আমার দয়াল নবী সাহাবাদের সঙ্গে বসে আছে, বলছে হে মুহাম্মদ তুমি দ্বীন প্রচার করছো, ইসলাম প্রচার করছো, তোমাকে আমি একটা পরীক্ষা করব। কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি যে মুহাম্মদ নবী এই দুনিয়াতে, কিন্তু তোমাকে আমি একটা পরীক্ষা করব, তুমি সত্যিকারের নবীকে আমি দেখব। কি পরীক্ষা? শোনো, সেই পকেট থেকে খেজুরের দানাটা বার করে বলছে মুহাম্মদ তোমাকে আমি দানাটা দিচ্ছি, তোমাকে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। আমার দয়ার নবী তার দিকে তাকিয়ে আছে, আর ইহুদি ভাবছে এবার হয়তো মুহাম্মদ ছুট মারবে ভয়তে। কেন? এটা কোনোদিন সম্ভব না, একটা পোড়া দানা থেকে কেমন করে গাছ বেরোতে পারে। আমার দয়ার নবী তাকিয়ে তাকিয়ে যখন তার দিকে দেখছে, সে ভাবছে এবার চলে যাবে, এরা এবার চলে যাবে। কিন্তু আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা তার হাত থেকে নিয়ে বলছে শোনো ইহুদি তোমার সামনে পুঁতে দিচ্ছি, এইখানে একটা গাছ কেন একদিনেতে একটা গাছ বের করে দেখাবো আল্লাহর ইচ্ছাতে, আর সেই গাছেতে ফল হবে একদিনে, আর সেই ফল তোমাকে কালকে খাও ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। যখন এই কথা বলে তখন ইহুদির এই দিক থেকে ওই দিক থেকে শুধু ঘাম বেরোতে থাকে, একদিনে একটা গাছ বের করবে, এটা বলে কি মুহাম্মদ বলে কি? কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখিয়েছে, তুমি মুহাম্মদ হয়তো জাদু জানে, তুমি পারবে না। তখন ইহুদিরা চিন্তা করছে কি করে আমি মুহাম্মাদের কাছে বাঁচবো, কেন আমি তো বলেছি আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাবো, যদি গাছ বের করে দেখাও। তারপর কি ঘটনা হয়, আর এই বিনা দানার খেজুর কোথা থেকে এলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা
নিয়ে নবী আমার মাটিতে পুঁতে ঘাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি শুধু ভাবছে ঘুম হয় না, পাশ করছে। এবার রাত্রে আমার নবী যেখানে দানাটা পুঁতেছিল সেইখানটা এসে দানাটা আস্তে করে তুলে চুরি করে পকেটে ঢুকিয়ে নিয়েছে। এবার চিন্তা করছে মোহাম্মদ কেরম করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। লোকজন জোগাড় করছে যে কালকে সকালে আমার সাথে যাবে। তারপর কি হয় লিখছে দেখো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী গাছ থেকে পেড়ে তাকে খেজুর দিচ্ছে, সে খাচ্ছে, দিচ্ছে, সে খাচ্ছে। একটা দুটো তিনটে চারটে খাওয়ার পরে বলছে মোহাম্মদ আমি তোমাকে জীবনে প্রশ্ন করবো না, একটাই শেষ প্রশ্ন। কি বলো? আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে, সব খেজুর গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুর হলো, আবার খেজুরের মধ্যে দানা নেই। কি ব্যাপার? আমার দয়ার নবী তাকে ডাইরেক্ট বলতে পারে। আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দিইনি 63 বছর 3 দিনে, আর সেদিন তাকে কি করে কষ্ট দেয় আমার দয়ার নবী কিভাবে উত্তর দেয়? আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে নিচে দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে বিবির ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে বিবির ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।